আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো আজকে তোমাদেরকে দেখাবো এরকম নরম তুলতুলে দুধ চিতই পিঠা বাসায় খুব অল্প উপকরণ দিয়ে তোমরা কিভাবে বানাবা। তো ভিডিওটা শুরু করার আগে সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। তো চলো ভিডিওটি শুরু করি। তো এই যে এখানে হচ্ছে আমি 1.5 কেজি পরিমাণে দুধ দিয়ে দিলাম রাইস কুকারে। যেহেতু চুলাটা খালি নেই, এই জন্য রাইস কুকারে দুধটা দিয়ে দিলাম বলক আসার জন্য। তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে যে দুধটা আমি একটু পরপর হচ্ছে নেড়ে নিচ্ছি, কারণ না হলে দুধটা নিচে দিয়ে লেগে যাবে, এই জন্য দুধটা একটু পরপর নেড়ে নিব। আর রাইস কুকারে কিন্তু কোনো শক্ত কিছু দিয়ে নাড়া যাবে না, মানে লোহার কিছু দিয়ে যদি নাড়া হয় তাহলে কিন্তু দাগ দাগ হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। এই জন্য এরকম রাবারের খুন্তি দিয়ে হচ্ছে আমি দুধটা একটু পর পর নেড়ে নিচ্ছি। তো এরপর আমি দিয়ে দিব এটার ভিতরে 2টা গুঁড়া দুধের প্যাকেট। 10 টাকা দামের যে রেডিমেড গুঁড়া দুধের প্যাকেটগুলো পাওয়া যায়, সেগুলো আমি 2টা এটার ভিতরে দিয়ে দিব। তো এই যে আমি গুঁড়া দুধগুলা আস্তে আস্তে দিয়ে দিয়েছি 2টা প্যাকেটই। দিয়ে এখন হচ্ছে আমি এটা ভালোভাবে নেড়ে নিব, যেন গুঁড়া দুধটা একদম ভালো মতো মিশে যায় দুধটার সাথে, না হলে কিন্তু ছড়া ছড়া হয়ে যাবে। এজন্য একদম ভালোভাবে নেড়ে তারপরে দুধটার সাথে মিশিয়ে নিব। তো তোমরা কিভাবে বানাও দুধ চিতই পিঠা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবা। তো এই যে নাড়া শেষ, তারপর হচ্ছে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তো এই যে দুধটা হচ্ছে খুব সুন্দরভাবে বলক আস্তে আস্তে দুধটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি দুধটা নামিয়ে রেখে দিব, দিয়ে তারপর হচ্ছে আলাদা একটা পাতিলে গুড়টা আমি গলিয়ে নিব একটু পানি দিয়ে। কারণ দুধ আর গুড় একসাথে দিলে কিন্তু দুধটা ছানা পড়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, ছানা পড়ে যায়। এই জন্য সবসময় গুড়টা অবশ্যই আলাদা পাতিলে জাল দিয়ে নিতে হবে। তো যখন গুড়টা একদম গলে যাবে তখন হচ্ছে আমি এটার সাথে দুধটা অ্যাড করে নিব। তো এখন হচ্ছে আমি এই গুড়টার সাথে দিয়ে দিব হচ্ছে 2টা তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, এগুলো সবই হচ্ছে আমি গরম মশলাগুলো এক এক করে মিক্স করে নিব। তো বেশি বেশি দিব না, সব কিছু হচ্ছে 1টা 2টা করে দিতে হবে। বেশি দিলে কিন্তু তাহলে গরম মশলার গন্ধটা বেশি ছড়িয়ে যাবে, কম কম দিলে কিন্তু আর গরম মশলার গন্ধটা আসবে না। এটা হচ্ছে কম দিতে হবে। তো যে আমি হচ্ছে এখানে 3টা তেজপাতা, একটা এলাচ আর 2টা ছোট ছোট দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি খুব সুন্দরভাবে আবার নেড়ে নিব ভালো মতো, এটা বলক এনে নিব, মানে গুড়টা একদম ভালো মতো সুন্দর মতো গলিয়ে নিব। গুড়টা যখন একদম গলে যাবে তখন হচ্ছে আমি এটার সাথে দুধটা দিয়ে দিব। তো এই যে গুড়টা একদম গলে গেছে, এখন হচ্ছে দুধটা দিয়ে দিলাম। দুধটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, এই জন্য হচ্ছে দুধটা আরেকটা বলক আনতে হবে। গরম 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 দিতে হবে। গরম গরম পিঠাগুলো না দিলে কিন্তু ফুলে উঠবে না, নরম হবে না, শক্ত শক্ত থেকে যাবে। তো এই যে দুধটা আমি আবার নেড়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি। তো এবার একটু আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একদম অল্প পরিমাণে লবণ দিলাম, বেশি দিলাম না যেহেতু মিষ্টি। তো এই যে আমার পিঠাগুলো এখানে কিন্তু রেডি আছে। এখন হচ্ছে একটা একটা করে সব পিঠাগুলো আমি এটার ভিতরে দিয়ে দিব। তো শীতের দিনে কিন্তু দুধ চিতই পিঠাটা খুবই বেশি চলে, মানে সবাই খুবই বেশি খায়। আর দুধ চিতই পিঠাটা যদি এরকম সুন্দরভাবে নরমভাবে বাসায় বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই, সবাই চেটে পুটে খাবে। তো এই যে দুধটা বলক আসতেছে আর আমি একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দিলাম। এই যে পিঠাটা দিয়ে একটা নাড়া দিয়ে দিলাম, পিঠাগুলো ভালো মতো ভিতরে চুবিয়ে দিলাম। এবার হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে তারপর হচ্ছে আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলবো। তো এই যে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। এই যে আমার পিঠা একদম সুন্দরভাবে হয়ে গেছে, মানে খুব নরম সুন্দর হয়ে গেছে। নিচেরগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর উপরেগুলো হচ্ছে আবার ভিজানো লাগবে। উপরেগুলো হচ্ছে হালকা হালকা একটু শক্ত শক্ত আছে, এই জন্য উপরেগুলো আমি আবার দিয়ে দিব, এই জন্য নিচেরগুলো আগে তুলে নিচ্ছি। তো এরকম পিঠা কিন্তু অবশ্যই তোমরাও বাসায় ট্রাই করতে পারো এভাবে। তো তোমরা তোমাদের অঞ্চলে কিভাবে খাও অবশ্যই আমাদেরকে জানাবা, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা।
সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এবং আমাদের জন্য সবাই অবশ্যই দোয়া করবা। আল্লাহ হাফেজ।